সব জামায় তো ময়লা লেগে গেছে। ওই তখন জামাগুলো ছুঁড়ে ফেলে দিয়েছিল না, সেই জন্যই হয়তো ময়লা লেগে গেছে। আপনি আপনি একটু অপেক্ষা করুন। আচ্ছা কুসুম, দেখো তো এই ফুলগুলো নিয়ে এসছি, এতে হবে কিনা? হ্যাঁ ছোট স্যার, খুব হবে। আপনি এক কাজ করুন তো, ওখানে গিয়ে ফুলগুলো রেখে দিন। বেশ। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, তুমি বাইরের গাছগুলো থেকে আমায় ফুল তুলে আনতে বললে কেন? কারণ ছোট স্যার, একটা ঘর যতই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হোক না কেন, কিন্তু তার একদিকে যদি ফুল দিয়ে সেই ঘরটাকে ভালো করে সাজানো হয় না, তাহলে ঘরের সৌন্দর্য আরো বেড়েছে। আর আমার মনে হয় ফুল ভগবানের অর্ঘ্যর পাশাপাশিও নতুন ভোরের প্রতীকও। তাই আমি চাই আমাদের সংসারের শুরুটা ছোট্ট করে হলেও সুন্দরভাবে সাজানো ভাবে শুরু হোক, যাতে আমাদের এই শুরুর কথাটা সারা জীবনের জন্য মনে থাকে। থাকবেই তো। তোমার সাথে কাটানো আমার প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আমার সারা জীবন মনে থাকবে কুসুম। ঈশান একদম পারফেক্ট কথা বলে কুসুম, তুমি সত্যি জাদুকর। এই ঘরটা কিছুক্ষণ আগেও আর 5টা সাধারণ ঘরের মতোই মনে হচ্ছিল, জাস্ট মাথা গোজার একটা ঠাঁই। কিন্তু দেখো, কয়েক মুহূর্তের মধ্যে তুমি এই ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একেবারে পরিপাটি করে তুললে। ছোট স্যার, এটাই তো আমার কর্তব্য। একটা বাড়ি তখনই ঘর হয় যখন বাড়ির বউ সেটাকে নিজের হাতে সুন্দর করে সাজায়, বাড়ির মানুষগুলোর খেয়াল রাখে, তাদের খুশিতে রাখে, তারপরে বাড়ির সবাইকে ভালো মন্দ রান্না করে খাওয়ায়। আর তার ঠিক আছে, হয়েছে, ব্যাস ব্যাস, তোমাকে আর কিচ্ছু করতে হবে না। এবার এই আয়ুষ্মান গাঙ্গুলি তোমার কাঁধে কাঁধ মিলিয়ে বাকি কাজগুলো করবে। হ্যাঁ, আমি সব কাজই করতে পারবো, শুধু একটা কাজ ছাড়া। কি কাজ? ওই রান্না। ওইখানে যদি আমি একবার নাক গলাই তাহলে সবটা শেষ। ওটা তোমার জন্যই। আচ্ছা শোনো না, এখন তোমার ওই হাতের জাদু দিয়ে ঝটপট একটা ভালো কিছু রান্না করে খাও না, আমি খেয়ে তাড়াতাড়ি বেরোবো। ওমা, আপনি আবার কোথায় যাবেন? আসলে কয়েকটা কন্ট্যাক্টের থ্রুতে আমার কিছু জায়গায় কথা হয়েছে, সেখানেই কয়েকটা ইন্টারভিউ লাইন আপ তৈরি হয়েছে, আর আজকেই সেই ইন্টারভিউগুলো রয়েছে। কুসুম, আজ আমাকে যে করেই হোক একটা না একটা চাকরি জোগাড় করতেই হবে। এ কি কুসুম, কি হয়েছে? তুমি হঠাৎ করে চুপ করে গেলে, মাথা নিচু করে। আমাকে বলো, আমি কিছু ভুল করেছি? দেখো, আমি যদি কিছু ভুল করে থাকি বা ভুল বলে থাকি, আমি কান মুলছি। দেখো, তুমি প্লিজ রাগ করে থেকো না, আমাকে বলো। না ছোট স্যার, আমি রাগ করব কেন? আর আপনি কোনো ভুল করেননি, ভুলটা আসলে আমারই। তোমার ভুল মানে? কুসুম, এরকম মন মরা হয়ে কেন রয়েছো? আমাকে বলো না, শেয়ার করো না প্লিজ। আসলে এই যে এখন আপনাকে রাস্তায় চাকরি পাওয়ার জন্য ঘুরে বেড়াতে হচ্ছে, আগে আপনি কত বড় কোম্পানি সামলাতেন, আর এখন আপনাকে অন্য কোম্পানিতে গিয়ে চাকরি করতে হবে। এই সব কিছুর জন্য না আমাকে নিজেকেই তাই বলে মনে হচ্ছে। না কুসুম, এটাই পরিস্থিতি দায়ী, না তুমি না আমি। যাই হোক, এত কিছু ভেবো না, তুমি যাও গিয়ে ঝটপট রান্না করে নাও, বাকি কাজ আমি সামলে নিচ্ছি। আর তারপর স্নান করে রেডি হয়ে আমাকে বেরোতে হবে তো। কি হলো কুসুম, যাও রান্নাটা বসাও। ছোট সাহেব, আসলে তেমন না কিছু নেই। মানে আমি কিছুক্ষণ আগে রান্নার ওখানে গিয়ে দেখলাম ঠাম্মা তো এই বাড়িতে একা থাকে, তাই ওনার খাবারের জন্য সামান্য কটা জিনিস আছে, সেই চাল ডাল আনাজ দিয়ে আমরা নিজেদের জন্য রান্না করতে পারবো না। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছো কুসুম। ঠাম্মা এমনিতেই আমাদের এখানে থাকতে দিয়েই অনেকটা উপকার করেছেন, এরপর আর আমরা ওনার উপর কোনো চাপ সৃষ্টি করতে পারি না। দাঁড়াও, আমি আজকেই কোনো না কোনো একটা চাকরির ব্যবস্থা করব এবং সেখান থেকে কিছু অ্যাডভান্স নিয়ে আমাদের সংসারের প্রথম বাজার করে নিয়ে আসবো। ছোট স্যার, সেটা কি করে সম্ভব? না মানে আপনি প্রথম দিন চাকরিতে ঢুকলে কি ওরা আপনাকে টাকা দিয়ে দেবে? এটা কি হতে পারে? না, সেটাও তো ঠিক। আমি যদি ইন্টারভিউ ক্র্যাক করে চাকরিটা পেয়েও যাই তাহলেও না, প্রথম দিন তো আমাকে অ্যাডভান্স দেবে না।
তাহলে কি করবো কুসুম? মানে প্রথম মাসটা চালাবো কি করে? দারুণ ছোট সাহেব। ছোট সাহেব, আপনি যতদিন না নিজের প্রথম বেতন পাচ্ছেন ততদিন আমরা এটা দিয়ে সংসার চালাবো, কেমন? অসম্ভব কুসুম, আমি তোমার গয়না বা ঠাম্মার আশীর্বাদের দেওয়া টাকা দিয়ে আমাদের নতুন জীবন শুরু করব না। কিন্তু কেন ছোট সাহেব? যা আমার তা তো আপনারই। নিন। কুসুম, আমি অগ্নি সাক্ষী করে 7 পাকে ঘুরে তোমাকে বিয়ে করার সময় শপথ নিয়েছিলাম যে আমি তোমার খেয়াল রাখবো। হ্যাঁ, আমাদের ভাত কাপড় সেইভাবে হয়নি ঠিকই, কিন্তু আমি মনে মনে সারা জীবন তোমার খাওয়া পড়ার দায়িত্ব নিয়েছি কুসুম। কুসুম, তুমি এমনিতেই আমার জন্য তোমার বাড়ি, বাবা, সমস্ত কিছু হারিয়েছো। আমি চাই না তুমি আর কিছু হারাও। আমি তাহলে অপরাধ বোধে মরে যাবো কুসুম। আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি হারাচ্ছি না তো ছোট সাহেব, স্বেচ্ছায় আপনাকে সবকিছু দিচ্ছি। তাও আমি এগুলো নিতে চাই না কুসুম। তুমি আমার উপর একটু ভরসা রাখো। আমি আজ ঠিক কোনো না কোনো চাকরি পাবই, আর তারপর আমি তোমাকে সেভাবেই রাখবো যেভাবে তুমি থাকাটা ডিজার্ভ করো কুসুম। আয়ুষ্মান গাঙ্গুলি তার স্ত্রীকে রাজরানী করে রাখবে। আমি আপনাকে নিজের থেকেও অনেক বেশি ভরসা করি ছোট সাহেব। আমি জানি আজকে আপনি ঠিক একটা ভালো চাকরি পাবেন। আচ্ছা শোনো, অনেকটাই দেরি হয়ে গেছে, এবার আমাকে স্নান করে রেডি হয়ে বেরোতে হবে। আমি চাই। ছোট সাহেব, আপনি স্নান করতে যান, আমি আপনার জামা কাপড় বের করে রাখছি। ছোট সাহেব, আপনার সব জামায় তো ময়লা লেগে গেছে। ওই তখন জামাগুলো ছুঁড়ে ফেলে দিয়েছিল না, সেই জন্যই হয়তো ময়লা লেগে গেছে। আপনি আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি কেচে আপনার জামা কাপড়গুলো নিয়ে আসছি। না না কুসুম, দেখো, এখন ধুয়ে কাপড় জামা শুকিয়ে পড়তে পড়তে অনেকটা সময় লেগে যাবে, এত সময় আমার হাতে নেই। তাহলে এখন আপনি কি পরে যাবেন? আসবো? ও মা, এসো ঠাম্মি। হ্যাঁ আসুন। আচ্ছা, তুমি জিজ্ঞাসা করে ঢুকছো কেন? এটা তো তোমারই বাড়ি। এখন থেকে তোমাদের। বাড়িটা তো ছোট আর দেওয়ালগুলো খুব পাতলা পাতলা, এই ঘরের কথা ও ঘরে শোনা যায়। এই যে এগুলো নিয়ে এলাম, এগুলো সব আমার ছেলের, তোমার মতোই গরম হয়ে যাবে। এ পরে তুমি চাকরির জায়গায় যাও, দেখবে ভালো হবে।